ভারত যদি আমাদের পাহাড়ি বা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উত্তেজিত করতে চায়, ভারতের মণিপুর ইভেন সেভেন সিস্টারকেও কোনো রকম ছাড় দেওয়া যাবে না। ভারত কিন্তু চাইছে প্রথমে বিদ্যুৎ সমস্যা দিয়ে, তারপর পানি দিয়ে, আর শেখ হাসিনা ওইখানে আছে, ও কিন্তু ওই সমস্যাগুলো ক্রিয়েট করতেছে। শেখ হাসিনা যেহেতু সরকার প্রধান ছিল, তার কাছে ডিজিএফআই সহ সকল গোয়েন্দার তথ্য ছিল, কোন অঞ্চলে কি ঝামেলা হইতে পারে তার কাছে কিন্তু সকল তথ্য ছিল। সেই তথ্য দিয়ে ভারতকে সহযোগিতা করে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কিন্তু অনেকদিন ধরেই চলতেছে। শেখ হাসিনার সময় থেকেই কিন্তু এটা উত্তেজিত। শেখ হাসিনা চাইছে ভারতের মাধ্যমে, কারণ ত্রিপুরা, তারপর নাগাল্যান্ড, এইগুলা কিন্তু বান্দরবনের এই সাইডের মানে সীমান্তবর্তী এলাকা। ভারত চাইছে এবং ভারত চাইলেই কিন্তু এই এলাকাগুলোকে উত্তেজিত করা যায়। কিন্তু ভারত কিন্তু এটাও মাথায় রাখা দরকার, ভারতের যে 7টা রাজ্য, সেই 7টা রাজ্যের স্বাধীনতা কিন্তু নির্ভর করতেছে বাংলাদেশের উপরে। ভারতে যদি এই দিক দিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের কুকি চীনের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে যদি উস্কে দেয়, তাহলে কিন্তু ভারতেও বিপদে পড়ে যাবে, কারণ ভারত তার 7টা রাজ্য হারাতে গেছে। ভারত যে উত্তেজনাটা ছড়ানোর চেষ্টা করছিল তাদের গোয়েন্দাদের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে, সেই উত্তেজনা কিন্তু কয়েকদিনের ভিতরেই কমে যাবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কারণ আমি এর আগেও আপনাদেরকে অনেক ভিডিও বানাইছি শেখ হাসিনার পতন টতন নিয়ে। এটা বলার কারণ একটাই, আপনারা লক্ষ্য করেন, ডক্টর ইউনূস যে নিউ ইয়র্ক সফরে গেছে আমেরিকাতে, সেখানে কিন্তু বড় বড় যত রাজনীতিবিদ আছে সবাই কিন্তু ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতেছে। ডক্টর ইউনূসকে কিন্তু জো বাইডেন সরাসরি বলছে বাংলাদেশকে যতটুকু সমর্থন দেওয়া দরকার সে কিন্তু ততটুকুই দিবে। আর ডক্টর ইউনূস কিন্তু সেই সমর্থন পেয়েছে এবং সে এরকম পাওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি, কারণ ডক্টর ইউনূসের যে পোর্টফোলিও, সে কিন্তু কোনো পাওয়ারফুল কোনো দেশের প্রেসিডেন্টের থেকেও কিন্তু তার যে পার্সোনাল যোগ্যতা সেটা কিন্তু অনেক বেশি। তার জন্য কিন্তু ভারত নাক গলানো কিন্তু বন্ধ করে দিবে। পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা সেটা দেখবেন যে হুট করেই বন্ধ হয়ে গেছে, এটা কোনো আর উত্তেজনা নাই।